গাইস দেখতে পারলা কোন দিক দিয়ে মেঘ যেতেছে? দেখো আমাদের ঠিক একদম সামন দিয়ে। তো এখান দিয়েও মেঘ যায়। একটু আগে যখন দেখলাম এখান দিয়ে মেঘ যেতেছে, তার জন্য নিচ থেকে উপরে চলে আসলাম, আর এখন উপরে আসলাম, এদিক দিয়ে মেঘ চলতেছে। তো এটা একটা জাস্ট একটা গেম। ধরে রাখো, নিচে গেলে উপর থেকে মেঘ আসে, উপরে গেলে নিচ থেকে মেঘ আসে। তো দেখতে পাচ্ছ তো কত লোক এই মেঘটার সঙ্গে ফটো তোলার জন্য দাঁড়ায় আছে। এখানে কিন্তু অনেক লোক আছে, মোটামুটি 4 থেকে 500 লোক আছে এখানে। দেখতে পাচ্ছ অনেক অনেক জায়গা থেকে অনেক লোক আসছে। তো এখনো কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু মেঘটা কিন্তু দেখো, ক্যামেরা দেখা হচ্ছে, দেখো মেঘটা কি দেখা যাচ্ছে। তো যাই হোক, তো হে গাইজ, গুড মর্নিং। তো আজকে আমরা যাচ্ছি ডেলোতে। তো এই যে আমার বন্ধু চলে আসলো। তো বন্ধু, আজকে আমরা কোথায় যাচ্ছি? হ্যালো, আর হচ্ছে সব জায়গায় ক্যাপচার করবো আমরা। তো আমাদের সাথে থাকো, সাপোর্ট করো। তো আমাদের সাথে থাকলে অবশ্যই আজকে পুরা ফুল টু ডেলোর ভিডিও দেখতে পাবা। তো আমরা এখন ঠিক রওনা দিয়ে দিচ্ছি। তো এইসব ঘুমবাং জায়গা না দেখা, ভালো জায়গা দেখানো যাক, ঠিক আছে? একদম ডাইরেক্ট চলো, টাটা। আমার সেই পিকনিকের কথা মনে পড়ে যাচ্ছে। এই দিক থেকে কিন্তু আমরা পিকনিক যাই, প্রত্যেকবার জানুয়ারি মাস আসলে আমরা এই রাস্তা দিয়ে পিকনিক যাই। তো এটা ঠিক পাহাড়টা পার করে ব্যাংকবার পার হয়ে যাচ্ছি এখন। ডেলো এখান থেকে আরো মোটামুটি 170 কিলোমিটার বাকি। ফাইনালি এখন আমরা গরুবাতানের কাছাকাছি এসে পড়েছি। তো সামনেই গরুবাতান, মাত্র 1 থেকে 2 কিলোমিটার। তো এখানেও কিন্তু খুব সুন্দর ফ্রেশটা দেখতে পাচ্ছ, কত সুন্দর। তো বন্ধু অনেক গাড়ি চালাইছে এখনো, বন্ধুর এখানেও ক্যামেরা আছে, এখান থেকেও কিন্তু ভিডিও হচ্ছে। তো এটা আমার ব্লগ হবে আর ওটা বন্ধুর ব্লগ। চলো একদম ডাইরেক্টলি গরুবাতানের সামনে যায় ভিডিও করা যাক। হ্যাঁ, জানো আমি কোন জায়গায় আসছি? এটা সেই হচ্ছে গিয়ে পাপড় খেতি। তো কত সুন্দর ভিউ, একবার অসাধারণ মাত্রা ভিউ দেখো। তো এখানে আসলে তোমার মন একদম অবশ্যই খুশি হবে। তো নিচেই ঝর্ণা, তো এখান থেকে কিন্তু খুব সুন্দর জল পড়ছে, কিন্তু অনেক দেখো সাউন্ড এখানে অলরেডি পেয়ে যাবে। তো একটু এই দিকটাও দেখাবো পাহাড়ের, তো এই সাইডটাও দেখো। তো আমি কিন্তু আগেও আসছিলাম এই জায়গাটায়, কিন্তু আজকে যেই উদ্দেশ্যে আসছি সেটা হচ্ছে গিয়ে ডেলো। তো যাওয়ার পথে এরকম আরো অনেক 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 ভিউ পাবা। তো আমি সব কিছু তোমাদের সাথে তুলে ধরবো, কিন্তু জাস্ট আমার ভিডিওটা অবশ্যই দেখতে হবে তোমাদেরকে, ঠিক আছে? তো টাটা। এখানে কিন্তু সবাই আসে পিকনিক খাইতে, ঠিক আছে? অবশ্যই মনে রাখবা, জায়গাটা দেখে নাও, একদম অসাধারণ। তো তোমরা শুধু পাপড় খেতে আসবা না, সাথে সাথে তোমরা লাভা বা ডেলোতে আসবা, অনেক অনেক পাহাড়ের পথ পেয়ে যাবা। তো দেখো এখানে আমরা আগেও আসছিলাম, এখানেই পিকনিক খেয়েছিলাম। তো ওই যে কত সুন্দর জলপ্রপাত দেখছো। তো এখানে ওই যে পাপড় খেতি মন্দিরটা আর পাহাড়টা দেখো, এটাই সেই ব্রিজ, খুব সুন্দর একদম। আর ভিউটা দেখো, এখন বাজে সকাল 8:30 মাত্র। তো আমরা কোচবিহার থেকে রওনা দিচ্ছি ঠিক 5:31-এ। তো একদম আমার টাইমিংটা পুরো একদম পারফেক্ট মনে আছে। তো আমরা বাইক নিয়ে আসছি R15। তো অনেক তাড়াতাড়ি আসছি, ওই যে ওদিক দিয়ে গাড়ি আসছে একটা, দেখো রাস্তাটা। তো গাইস, তো এখানে এইটুকু বলে শেষ করছি। তো আমাদের হাতে সময় খুব কম, আমরা আরো সামনে আরো 2 ঘন্টা রাস্তা যাবো। তো টাটা, চলো পরে দেখা হচ্ছে আবার। পাপড় খেতে থেকে কিন্তু লাভার উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে গেছি কিন্তু। তো ভিডিওর সাথে থাকো, আরো অনেক অনেক ক্লিপ দেখতে পারবো। তো এখানে যার জন্য আসা, সেই এসবি রাইডার যে আমার বন্ধু, সে কিন্তু এখানে দেখো বসে আছে, ওর জন্যই কিন্তু এখানে আসা। কিন্তু ভাই কেমন লাগছে এসে? এসে খুব ভালো লাগছে। আমরা এখন পাপড় খেতির অনেকখানি দূরে আছি, আরো যাবো। কত কিলোমিটার? আরো মোটামুটি 47 কিলোমিটার। 47 কিলোমিটার উপরে যাব। আরো ক্লিপ পাবা তোমরা। আমার চ্যানেলকে সাপোর্ট করো, এসবি রাইডার R15। তো ভাইয়ের কিন্তু আরো দূরে যাব ইচ্ছা আছে। ভাইয়ের কিন্তু একটা অ্যাকাউন্ট আছে ইউটিউবে, ওই কিন্তু প্রফেশনাল প্রায় ইউটিউবার। হ্যাঁ, ওর চ্যানেলটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, এসবি রাইডার R15। তো এখানে লোগো দিয়ে দিচ্ছি, চলো। এই যে এখানে বাইক আছে, বাইকের লোগো দেওয়া আছে, তো সামনে দেওয়া আছে। যাই হোক, তো ভাইকে প্লিজ সাপোর্ট করবা। তো আমিও মাত্র শুরুবাত করছি ব্লগ বানানো। তো এত সুন্দর জায়গায় আসছি আজকে, এটা নিয়ে একটা ব্লগ না হলে হয়? তোমরাই বলো। যে হাওয়াটা লাগতেছে সেটা কিন্তু একদম জেনুইন, একদম পিওর এসির হাওয়া।
তো আমরা দুজন মিলে যে আসছি আমাদের মন কিন্তু অ্যাকচুয়ালি অবশ্যই খুশি হয়েছে। তো এখানে একদম এসির মতন হাওয়া পাবে, একদম রোদ্র উঠছে ঠিকই কিন্তু এখানে এসির মতন হাওয়া। হ্যাঁ হ্যাঁ, দেখো তোমরা দেখে একটু শান্তি থাকো, এইসব জায়গায় তো আসতে পারবে না। এই দেখো পাহাড়টা দেখো একবার। হ্যাঁ দেখা হইলো, তোমরা এইভাবে দেখেই যাও, খালি তোমাদের আসতে হবে না। এই যে এত, তো আর আমরা যেটা নিয়ে আসছি সেটাও একটু দেখো। তো আমাদের এই যে আমাদের সোনা, এর জন্য কিন্তু আসা, ঠিক আছে? এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস। নমস্কার করে একবার দূর থেকে, তোমরা তো আসতে পারবে না। এখানে চাইলে তুমি যে কোনো গাড়ি নিয়ে আসতে পারবা, কোনো সমস্যা নাই, কিন্তু আসতে গেলে একটু খালি মনে একটু সাহস রাখতে হবে, আর কিচ্ছু না। তোমাকে নিয়ে আসবে কিন্তু শুধুমাত্র গুগল ম্যাপ, ঠিক আছে? তুমি যদি নাও চিনো তোমার চিন্তা হবে না, তুমি খালি গুগল ম্যাপে খালি জাস্ট লাভা সার্চ করবা, তুমি একদম একদম নীল নীল রাস্তা ধরে একদম ঠিক চলে আসবা। আর ম্যাপ দেখতে হবে, ম্যাপ দেখতে হবে না, একটাই তো রাস্তা না? রাস্তাও একটাই, যাই হোক, কিন্তু হচ্ছে তোমরা যদি ম্যাপ দেখে নিলে তোমাদের একটু মনেটা একটু সাহস আসবে, মনে একটা কনফিডেন্স আসবে। তো দেখো একবার ভিউটা, দেখো একবার, অসাধারণ ভিউ। জানো আমরা কোন দিক দিয়ে আসি? দেখো, তুমি যদি না জানো এই যে রাস্তাটা দেখো একবার, ওই যে রাস্তাটা দেখো। আর আমরা কিন্তু সেই অতটা নিচ থেকে আসছি, কিন্তু আমরা ভাবো একবার গরুবাতান থেকে পাহাড় শুরু হয়েছে। গরুবাতান মানে ভাবতে থাকো কত দূর থেকে, ওইখানেই জাস্ট বাস নিয়ে আসলে ওইখানে জাস্ট থাকতে হবে তোমাদেরকে। গরুবাতানের থেকে এদিকে আর পাপড় খেতির এদিকে আসতে হবে না। আর আমরা অলরেডি পাপড় খেতির থেকে মোটামুটি 15 থেকে 25 কিলোমিটার এত দূর আইসেই পড়ছি। এটা আমার আইডিয়ায়, একজন এক্সপিরিয়েন্স আমার আইডিয়ায়। তো একবার এই চারোদিকটা দেখো, এত সুন্দর ভিউ। তোমরা আসতে হলে কিন্তু শুধুমাত্র জাস্ট আমি আরেকবার বলে দিচ্ছি, মাত্র কত টাকা? 1000 টাকা। ভাই কত টাকা লাগছে আমাদের? 1000 টাকা। তুমি কত দিছো? আমি 500, তুমি 500। হ্যাঁ, তাহলে কি বললাম বুঝলা তো? চলো এইখানে টাটা বাই বাই করে দিচ্ছি। এখন আমার বন্ধু ব্লগ বানাবে, ওরও এখানে ক্যামেরা আছে। তো আমার ব্লগটা অবশ্যই কিন্তু দেখবো। আজকে যে ব্লগটা তৈরি করবো একদম করলাম তো একদম শাহরুখ খানের পোষের মতন ব্লগ তৈরি করবো, ঠিক আছে? অবশ্যই মনে রাখতে হবে। চলো টাটা, লাভ ইউ গাইস। বলো তো আমরা কোথায় আছি? আমরা প্রায় লাভার কাছাকাছি। দেখছো ভিউটা, দেখছো কত সুন্দর? তো দেখো জাস্ট ওয়াও। এখানে কিন্তু সবাই ছবি তুলে, কিন্তু দেখো অনেক সুন্দর জায়গা। তো আমিও তুলবো, কিন্তু হচ্ছে আমরা তো এর থেকে অনেক দূরে যাচ্ছি, আরো ইন্টারেস্টিং জায়গা আছে। তো ডেলো ওখানের জায়গা দেখা একটু। এখানে কিন্তু বিনা পয়সায় এসির হাওয়া, একদম মন খোলা একদম। তো আমরা যে 500 1000 টাকার তেল ভরছি, আমরা 1000 টাকার এসির হাওয়া খেয়ে যাবো, ঠিক আছে? আমরা কিছু খাইছে না খাই, এসির হাওয়াটা একদম পুরা দামে খাইয়ে দেওয়া যাবে একদম। ঠিক 4 কিলোমিটার বাকি লাভা। আর এখানে এত সুন্দর এসির হাওয়া যে, যেটা তুমি বাড়িতে গেলেও পাবা না, ঠিক আছে? বাড়িতে গেলেও পাবা না, বাবা বাড়িতে গেলে এসির হাওয়াতে যেন আমার সত্যি না লাগে। হ্যাঁ, কি বলছি শুনছো তো? কি জানি ভাই। দেখো কি জায়গা, তোমরা আসতে পারবে না, তোমরা ভিডিওই দেখো, এরকম ভিডিওই দেখো। মানে জাস্ট তোমরা বলতে কাদেরকে বোঝায়? আমার বন্ধুদেরকে, তাই বলে সবাইকে না। তোমরা অনেকেই হয়তো আমার থেকে অনেক বেশি ঘুরছো, কিন্তু আমার বন্ধু ওদেরকে বলছি তোমরা আসতে পারবে না এখানে। তোমরা দেখেই যাও এরকম অসাধারণ ভিউ। আমরা ফাইনালি লাভাতে পৌঁছে গেছি এখন, ঠিক আছে? দেখতে পাচ্ছ এই লাভা, এই যে আই লাভ লাভা যেখানে লেখা আছে, দেখো জাস্ট খুব সুন্দর অসাধারণ একটা জায়গা। তো ওইদিকে একটু দেখো। তো এখানে কিন্তু আমাদের কোচবিহার থেকে কিন্তু আরো দুটো দাদা আসছে, কিন্তু দাদাদের একটু দেখাও। দাদা কোথা থেকে আসো দাদা? তো দাদারা কোচবিহার 4 নাম্বার মানে পানিশালার ওই সাইড থেকে আসছে। তো আইসা এখানে দেখা হইলো, তো আমি আসার সাথে সাথে এখানে নাম্বার প্লেটে ফলো করলাম WP64। তো এটা আমাদের কোচবিহারের গাড়ির নাম্বার প্লেট। তো খুব সুন্দর জায়গা। তো এখানে তোমরা আসো, শুধুমাত্র 500 1000 টাকা খরচা করলে অবশ্যই এত সুন্দর অ্যাডভেঞ্চার পেয়ে যাবে, ঠিক আছে? তো এই যে সোজা দেখতে পাচ্ছ এখানে ডেলো পার্ক। তো আমরা এখন এই রেস্টুরেন্টে ঢুকবো। তো আমরা এখন এখানে খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া দেখতে পারবা। তো এখন কোন জায়গাটা আছি জানো? একবার দেখো ভিউটা, দেখবা দেখো ভিউটা, দেখো একবার দেখো। এখানে শব্দ হচ্ছে, দেখো ভিউটা।
দেখছো কত সুন্দর জায়গায় আসছি। তো এখানে এখন আমরা ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাইড রাইস আসছে, ঠিক আছে। দেখো একবার এই জায়গাটা দেখো, আর এই শব্দটা শুনছো তো, পাহাড়ে একদম মন একদম ভরে যাবে একদম। আর এখানে এই যে খাবার যেখান থেকে আসবে, তো এখান থেকে খাওয়া দিবে। তো তোমরা চাইলে এখানেই আসতে পারো, এখানে খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া হয়, ঠিক আছে। তো এখানেই আসবে গাইস। টাটা, চলো এখন খাওয়া দাওয়া করবো। তো এখন খাওয়া দাওয়া খাবো। তো তৈরি আছে একদম, দেখো। চলো কথাবার্তা পরে বলবো, সেই খিদা পাইছে, অনেক দূর থেকে আসছি। এখন আগে খাওয়া দাওয়া করা যাক, ঠিক আছে, তারপর ডেলো পার্কে যাবো। টাটা। সো হ্যালো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি ডেলো পার্ক, কালিম্পং। তো আমরা এখন অনেক কষ্ট করার পরে, অনেক জার্নিং করার পরে অবশেষে পৌঁছে গেছি কালিম্পং। তো দেখতে পাচ্ছ ওখানে কালিম্পং, এখানকার ভিউটা জাস্ট ওয়াও। তো এখানে আসলে শুধুমাত্র তোমাকে 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে এই ডেলো পার্কে আসতে হলে। তারপরে দেখতেই পাচ্ছ আরো অনেক অনেক জায়গা আছে, তো সব জায়গায় ঘোরাবো। তার আগে একটু কালিম্পংটা একটু ভালো করে দেখে নাও। হ্যাঁ, আর এই জায়গায় তুমি যখন আসবে কোচবিহার থেকে, দুজন আসলে দুটা হেলমেট কিন্তু অবশ্যই নিয়ে আসতে হবে। আর না হলে রাস্তায় যেখানে সেখানে তোমাকে পুলিশ ধরে 1000 টাকা ফাইন করে দিতে পারে। এর জন্য তোমাকে ডাবল হেলমেট মাস্ক পরে আসতে হবে, আর না তো তোমার বাজেট কিন্তু আরো 1000 টাকা বেশি করে আসতে হবে, ঠিক আছে। তো দেখো কত সুন্দর জায়গা। এটা কিন্তু আনসিজন এখন কিন্তু, হ্যাঁ, এর জন্য এখন ফাঁকা এই জায়গাটা। লোক আছে ওদিকে, অনেক টুরিস্ট আছে। ভিউটা দেখছো? ভিউটা দেখলা তো? কেমন লাগলো ভিউটা বলো একটু। আর প্লিজ ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবা, কমেন্ট করে দিবা, তো তাহলে তোমাদের সাপোর্ট নিয়ে আরও একবার ভিডিও বানাতে পারি, ঠিক আছে। চলো, লাভ ইউ গাইস, টাটা। তো আমরা কিন্তু এখন ডেলো পার্কের মধ্যে আছি, হ্যাঁ, খুবই সুন্দর জায়গা, অসাধারণ ভিউ। তো এখন নিচের দিকে যাচ্ছি, এখানে কিন্তু অনেক অনেক ঘোরার মতন জায়গা আছে। টোটালি ঘুরতে গেলে পা একদম ব্যথা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু হর্স রাইডিং করা হয়। তো গাইস, কথা বলার মতন আমার ক্ষমতা নেই। তো আমরা এখন ডেলো পার্কের মধ্যে আছি। তো এখানে অনেক অনেক জায়গা আছে যেখানে খুব অসাধারণ অসাধারণ ভিউ আছে। তো সব কিছু তোমাদের সামনে তুলে ধরছি আস্তে আস্তে, তো যতদূর পারি। তো সবার সামনে অতটা ভয়েস দেওয়া যায় না, তো লজ্জা লাগে। এর জন্য যতটা পারি তোমাদের সামনে এইটুকু শেয়ার করতেছি, ঠিক আছে। আমাদের একদম সামন দিয়ে মেঘ যাচ্ছে। এখানে হর্স রাইডিং হয়। তো এখানে কিছু কেনাকাটা জিনিসের দোকান আছে এখানে, তো চাইলে এখান থেকে সব কিছু নিতে পারো। আর এইখানে এই সামন দিয়ে যাচ্ছে মেঘ, দেখছো কত সামন দিয়ে মেঘ যাচ্ছে। এটা কিন্তু আনসিজন, তারপরে কিন্তু এখানে অনেক লোক। দেখো কত সামন দিয়ে মেঘ যাচ্ছে, দেখছো কত সামন দিয়ে মেঘ যাচ্ছে, দেখছো কত সামন দিয়ে মেঘ যাচ্ছে। আসো আসো আসো, দেখো দেখতে পাচ্ছ কত সামন দিয়ে মেঘগুলো যাচ্ছে। আমাদের কিন্তু মাথার উপর দিয়ে মেঘ যাচ্ছে, তো আমরা যত সাপ ততটাই মেঘটা তুলছি, ঠিক আছে। দেখো একবার ওইদিকে ভিউটা একবার দেখো। আর এখানে কিন্তু অনেক ছেলে বা মেয়ে, অনেক লোক ঘুরতে আসে, অনেক বাইরে বাইরে থেকে। তো কে কোথা থেকে
আসছে সেটা বলতে পারবো না। তো দেখো কত কত লোক আসছে এখানে। তো আমরা এখন আসো, তো এখানে অনেকেই রিলস বানাচ্ছে টিকটকে। এখানে কিন্তু দেখার মতন জায়গা, কিন্তু এখানে কিন্তু তোমরা আসলেও সেম সেম তাইতেই করতে পারো, কিন্তু এখানে যেরকমটা দেখছো। তো ওই দিকটা দেখাবো একবার। তো গাইস দেখতে পারলা কোন দিক দিয়ে মেঘ যেতেছে? দেখো আমাদের ঠিক একদম সামন দিয়ে। তো এখান দিয়েও মেঘ যায়। একটু আগে যখন দেখলাম এখান দিয়ে মেঘ যেতেছে, তার জন্য নিচ থেকে উপরে চলে আসলাম। আর এখন উপরে আসলাম, এদিক দিয়ে মেঘ চলতেছে। তো এটা একটা জাস্ট একটা গেম। ধরে রাখো নিচে গেলে উপর থেকে মেঘ আসে, উপরে গেলে নিচ থেকে মেঘ আসে। তো দেখতে পাচ্ছ তো কত লোক এই মেঘটার সঙ্গে ফটো তোলার জন্য দাঁড়ায় আছে। এখানে কিন্তু অনেক লোক আছে, মোটামুটি 4 থেকে 500 লোক আছে এখানে। তো দেখতেই পাচ্ছ অনেক অনেক জায়গা থেকে অনেক লোক আসছে। তো এখনো কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু মেঘটা কিন্তু দেখো, একটু ক্যামেরা দেখাও একটু। দেখছো তো মেঘটা কি দেখা যাচ্ছে? তো যাই হোক গাইস দেখতে পাচ্ছ এখানে এখন বৃষ্টি হচ্ছে। তো আমরা ডেলো পার করে আসছি, তো আমরা ঘোরা হয়ে গেছে। আর দেখো আমার মাথার উপরেই কিন্তু মেঘ। দেখো শুধুমাত্র 1000 টাকার কামাল। ভালো মেঘ আর কোনো জায়গায় বাবা? আমি নিচে, আমার মাথার উপরে মেঘ, কিন্তু আমি যখন আসি আবার এই রাম এই দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, এই দেখো মেঘ, এই দেখো এখন আমার সামনে মেঘ। এই যে আমার গা দিয়ে যাচ্ছে মেঘ, বৃষ্টি হচ্ছে আমার গা দিয়ে যাচ্ছে মেঘ। আর তোমার যদি বিশ্বাস না হয়, এগুলো যদি মেঘ না হয়, যদি আগুন ধরায়, পাহাড়ে আগুন জ্বালায় না, বৃষ্টি নামছে। তো দেখতে পাচ্ছ রাস্তাঘাট ভিজা। আর এই দেখো মেঘটা কোন দিক দিয়ে যাচ্ছে। তো এখানে বৃষ্টি নামলে মেঘও ডাকতেছে, বৃষ্টি কিন্তু নামতে পারে। ঠিক আছে চলো টাটা, একদম বাড়ি যাবো গা। লাভ ইউ গাইস। আরো আসো, এরকম আসো। এ দেখো কিরকম হয়েছে আমার গায়ের অবস্থা। এই যে 500 টাকার বাজেটে আইসা, 500 টাকার বাজেটে আইসা এই দেখো কি পড়তেছে দেখছো? আকাশ থেকে এগুলো কিন্তু একদম বৃষ্টির জল না, কিন্তু এটা বরফ। এটা তো কোন জায়গায় আসছি? এটা হচ্ছে তোমার ডেলো। তো এখানে কিন্তু মানে আমাদের এখানে যেরকম গরম জল পড়ে, এখানে সেরকম কিন্তু আকাশ থেকে বরফের মতন ঠান্ডা জল পড়ে। এই যে কুকানি উঠে গেছে, এই যে কাপানি উঠে গেছে, ডেঙ্গু ম্যালেরিয়া সঙ্গে সবকিছু একবারে। এই যে বৃষ্টিতে কি বাঁচাবে জানো তোমাকে? যেরকম মাউন্টেন ডিউ ডার্কি মাকি জয় হোক, সেরকম এই ঠান্ডার মধ্যে একমাত্র এই বৃষ্টির মধ্যে মুখে বিমল লাগাও, আলটিমেট জুবা কেসরি। তো এখানে বিমল না খেলে কিন্তু থাকতে পারবে না। কিন্তু গায়ে সত্যি বলছি এতটাই ঠান্ডা, বিশ্বাস করো। আমার গায়ে একটু মোটা সোটা একটু তেল ঠেল আছে, এর জন্য হচ্ছে গায়ে অতটা ঠান্ডা লাগতেছে না। কিন্তু এই ল্যাংস মারলে এরকম কাপাকাপি শুরু হয়ে যাবে। দেখো মুখ চুপ দেখো, কাপাকাপি শুরু হয়ে যায়। গামছাও নিয়ে আসছি আবার ঘুরতে, ভাবছিলাম স্নান করবো। তো যেই ওয়েদার, এখানে স্নান করলে গায়ে একদম এমজিয়ানের বেডে। তো আজকে এইখানে এসে যে জিনিসটা আমি শিখলাম, এটা আমার জীবনে অনেকটা দূর বলতে অনেকটা দূর নিয়ে যাবে। তো এখানকার যে বৃষ্টিটা আছে সেটার বিষয়ে বলছি। যেরকম আমাদের এখানকার বৃষ্টিটা কি হয়, হইলে সব জায়গায় হয়, বৃষ্টিটা হয় একদম এক কন্টিনিউ, তারপর থেমে যায়। তো এখানকার বৃষ্টি জানো কিরকম? ওই দিকটা দেখছো না, দেখো বিল্ডিংগুলা, ওই বিল্ডিংগুলোর সামনে কিন্তু বৃষ্টি নেই, কিন্তু এই জায়গায় বৃষ্টি। তুমি আকাশের মেঘ দেখে বলে দিতে পারবা এখানে কোন জায়গায় বৃষ্টি হচ্ছে, কোন জায়গায় হচ্ছে না। তো আমরা কিন্তু এইখান থেকে 2-3 জন আসলো, একদম শুকানা গায়ে। তো এইখান থেকে আসলো, বললো এখানে তো হিন্দি কথা বলে, তো ভাবছে এখানকার আমার লোকাল ছেলে। তো এই কথা বললো, क्या ब्रदर इधर में क्या बारिश हो रहा है क्या? मैंने बोला हाँ। उसने बोला उधर में कोई बारिश नहीं है, आगे जाके भी उधर में भी नहीं है। तो देखो इधर में कितना जोर से बारिश हो रहा है। तो पहाड़ में आप लोग जब भी आओगे ना, तो दार्जिलिंग, गैंगटॉक, कालिम्पोंग, तब ज़रूर मन लगा के रेनकोट ज़रूर लेके आना भाई। आज बोल देता है मैं, सच में बोल रहा हूँ, रेनकोट लेके आना ही पड़ेगा, ठीक है? तो चलो टाटा, जय हिंद।